আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা ধরে বলেন ভাই? বলবো না চলবে? বলবো না চলবে? যে ব্যক্তি 50টা বছর কোরআনের তাফসীর করে গিয়েছিলেন, আপনার আমার পরিচিত মুখ, তার নাম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা? কিন্তু নিষ্ঠুর স্বৈরশাসক সরকার তাকে বাংলার জমিনে বাঁচতে দিল না। ও মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এমনকি তার জানাজা পর্যন্ত বাংলার জমিনে করতে দিল না। কি হয়েছে ভাই? দেখতে চায়, আমাকে দেখতে চায়, আমাকে দেখার কি আছে রে ভাই? শখ করছে হুজুর। ইনশাআল্লাহ দেখা হবে। আজকের কোরআনের মাহফিলে আলোচনা হবে, দেখা হবে, পরিশেষে খেলা হবে। কথা বলে ঠিক কিনা? আজকের মাহফিলে কোরআন টু কোরআন কথা হবে। ঠিক কিনা ধরে বলেন? কোরআনের বাইরে কথা হবে না। আজকে মনে রাখবেন, আজকে কোরআনের কথা যে ব্যক্তি শুনে মন চমকে চলে যাবে, আপনারা মনে করবেন সে মুসলমান নয়, মুসলমান নামে মুনাফিক। কথা বলে ঠিক কিনা? এই মুসলমান মুনাফিকদেরকে দিয়ে দিয়ে সারা ইসলামের ক্ষতি হয়েছে, এরা ইসলামের ক্ষতি করে আসতেছে। কথা বলে ঠিক কিনা? এই মুসলমান ভাইজান, এখনো যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, এখনো যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, মার কোলাকালি করতে হয়, তাও রাজি আছি। কিন্তু মুসলমানেরা কোরআন নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন কারা কারা? হাত তোলাকে দেখা যাবে। ভিটামিন শেষ, এখনই ভিটামিন শেষ। কেবল তো খেলার সময় আসছে। এতদিন যারা বলেছিল 41 সাল, তারা কি আছে? হ্যাঁ, হাই রে ভাই, এত বড় কোরআন আমরা করতে পারবো? সম্মানিত রাখেন, গানটা গাবো, গানটা গাবো, গাবো। কিন্তু ভাই আমি খুবই অসুস্থ ভাই, সত্যি। আমি কি বলবো, আমার জ্বরে শরীর কাঁপতেছে। 14 দিন থেকে বাসায় বের হয়েছি। যদি আল্লাহ নিয়ে যায় রমজানের আগে যাব। সেই আগস্ট থেকে শুরু করেছি, এই পর্যন্ত আল্লাহ রাখছে। এতদিন 16টা বছর কোরআনের কথা বলতে পারি নাই ঠিকভাবে। কথা বলেন, কি ঠিক? সবই ঠিক, কথা বলতে দেওয়া হয় নাই। র্যাবের ভয়, পুলিশের ভয়, আর্মির ভয়, আর কিছু পার্টি আওয়ামী লীগের নেতার ভয়। ঠিক কিনা যারা বলেন? আমার প্রধান অতিথি সাহেব কত সুন্দর কথা প্রথমে তিনি বলে গেছেন, বলেন নাই? তিনি যদি বলতে পারেন আমার কি হয়েছে, আমি বলতে পারবো না? বলতে পারবো না? আজকে যদি কোরআনের হক কথা বলার কারণে আজকে যদি আমাকে রক্ত দিতে হয়, জেলখানার মধ্যে দিতে হয়, এমনকি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমি রাজি আছি। কিন্তু বাতিলের কাছে মুসলমানেরা মাথা নত করতে পারে না, পারে না, পারে না। রাজি আছেন কারা কারা? তো হাত লাগে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে খেয়াল করেন, এখন বিজয়ের মাস, কোরআনের মাহফিল। কোরআন কি বিজয় হয়েছে না ভাই? হয়েছে না? হয়েছে। এমন একজন পরিচিত মুখ ছিলেন, নাম তার আল্লামা সাঈদী। কি সাঈদী? বিশ্বের জমিনে যত বড়ই বক্তা আসুক না কেন, যত বড়ই আলেম আসুক না কেন, আমি তো অন্তর থেকে বলতে পারি আল্লামা সাঈদীর মতন বক্তা পৃথিবীর জমিনে আর আসবে না। আসবে ভাই, তার অভাব পূরণ হবে। আজকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে 15-20 লক্ষ লোক হয়। আল্লামা সাঈদী যদি আজকে জীবিত বেঁচে থাকতো, তার মাহফিলে 30 লক্ষ কেন 60 লক্ষের উপরে মানুষ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কিন্তু সরকার বুঝলো না, জুলুম বাড়াবাড়ি করার কারণে ক্ষমতা ধুয়ে পালাইতে বাধ্য হয়েছে। বাধ্য করেছে কে? আওয়াজটা বলেন কে? এখনো যদি কোনো ব্যক্তি থেকে থাকেন, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যদি বাড়াবাড়ি করবেন, খবর আছে। ঠিক কিনা? হাসিনা আছে মোদির কাছে, দাদার কাছে আছে না ভাই? আপনি যেখানে আছেন সেখানে থাকেন, সময় হলে আপনাকে ধরে নিয়ে আসা হবে। রাজি আছেন না ভাই? রাজি আছেন না?
খেলা হবে 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 পরিচিত মুখ আল্লামা সাইদি। কি নাম? সাইদি। বলবো, শুনবেন শুনবেন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই, বলেন, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। ঠিক কিনা বলেন? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি। আরে বলেন না রে ভাই, ভয় পাচ্ছেন? শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক কিনা দেখুন? দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলে, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি। বলেন, শহীদ হয়েছো তুমি। তার সাথে আমাদের কোনোদিন দেখা হবে? এ ভাইজান, অন্তর থেকে একটা কথা বলেন, তার সাথে আমাদের কোনোদিন দেখা হবে? আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয়, দেখা হবে কোথায়? হ্যাঁ, সংসদে? জান্নাতে দেখা হবে কোথায়? জান্নাতে দেখা হবে, হবে না ভাই? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক আছে? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই এসে কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি। বলেন, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত গাজীপুর কুনকুনিয়া সর্দারপাড়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে ওলামায়ে কিরাম, ফুজেলা ইজাম, আমার সম্মুখে উপস্থিত মুসলমান ইমানদার পরহেজগার ভাইয়েরা এবং পদ্মার আড়ালে গৃহে কর্মে ব্যস্ত থাকা মা ও বোনেরা, সবারই প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি, এখন আপনারা সকলে কেমন আছেন? বসো, একজন ভাই উঠবেন না, কারণ আধা ঘন্টা হলো আপনারা বসে রাখছেন। এটা কোরআনের মাহফিল, কোরআনের কথা হচ্ছে। আপনারা যদি বলে দেন আমি এখনই শেষ করে দেব, তারপরে আপনারা ওঠাউঠি করিয়েন না ভাই। আমি কি দোয়া করে দেব? দোয়া করে দেই ভাইজান, কারণ এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর আলোচনা করতেছিলেন আমার প্রিয় বন্ধু গোলাম রব্বানী সাহেব। তাকে দেখেছেন? দেখেছেন? তার বাসা আমার বাসায় কাছাকাছি, আমরা একসঙ্গে অনেক মাহফিল করে থাকি, আমরা একই জেলার মাল। কি একই জেলার মাল? সেই জেলার নাম হচ্ছে গাইবান্ধা। কি বান্দা? ওই জায়গায় শুধু গাইবান্ধা রাখা হয় আর বাসুর করা হয় আলগা। সেই এলাকার লোক আমরা।
ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো ভাইজান, আপনারা চতুর্দিকে তাকিয়ে রাখবেন। যদি কোনো ব্যক্তি উঠতে চায়, খপ করে ধরবেন, থপ করে বসাই দিবেন। রাজি আছেন ভাই? হাতের তালি দেওয়া যাবে না। এই মাতাল হলে তাহলে ঠিক থাকতে হবে। মাতাল হলে কি থাকতে হবে? তাহলে ঠিক থাকতে হবে। হাতের তালি দেওয়া যাবে না। এটা কোরআনের মাহফিল, এটা নাচ গান যাত্রার মঞ্চ না। কথা বলেন ভাইজান, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআন দিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কে খুশি হলো কে বেজার হলো দেখার বিষয় নাই। আছে ভাই? কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলবো না, সন্তুষ্ট করবো একজন। তার নাম কি? আওয়াজটা বলেন, তার নাম কি? আল্লাহ। আমরা সেই মহান রব, আসমান জমিনের যিনি রব, আপনার আমার যিনি সৃষ্টিকর্তা, তার দরবারে কালিমাতুর শুকরিয়া। আমরা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তিনারি হাবিব আকে নামদার তাসদার মদিনা, মানবতার দিশারি, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে ভাই? আপনি কি আপনার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন? পারবেন? আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেয়, কোনো বাবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ভাইজান, আমি আপনাদের মাঝে আল কোরআন কারিম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য রাসূলের হাদিস থেকে 2টি ছোট্ট ছোট্ট হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জোরে জোরে করে আল্লাহু আকবার। এই মুরব্বি, এই ওটা যাইতো না, ওটা যাবে ভাই? যদি উঠতে মন চায়, যারা যেতে চান তাড়াতাড়ি করে চলে যান। যারা যাবেন তাড়াতাড়ি করে চলে যান। কষ্ট নেব না, ছেড়ে দেব আপনাদেরকে। কারণ যদি আপনারা বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাব, কিন্তু নামাজ পড়ব না, এই ওয়াজ করা দরকার আছে ভাই? দরকার আছে। আলোচনা শুনতে হবে, আমল করতে হবে। আমল ছাড়া কোনো ভাই কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। পারবে বাবা? পারবে? পারবে? পারবে না। এবার আসুন মূল কথা। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সম্মান করেছেন, কোরআনের জন্য সম্মান করেছেন, করেন নাই ভাই? আজকে আমরা দাবি করতে পারতেছি আই এম এ মুসলিম, আমি মুসলমান। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আপনি অন্য ধর্ম দিকে তাকিয়ে দেখুন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা যখন মারা যায় তাদেরকে কিভাবে সমাধি দেওয়া হয়। আর আল্লাহ পাক আপনাকে আমাকে এত সম্মান দিয়েছেন। এ মুসলমান, সম্মান দেওয়ার মালিককে, বেয়াদবি করার মালিককে। আল্লাহ যাকে চাই সম্মান দেয়, আর আল্লাহ যাকে চাই বেয়াদবি করে পাওয়ার কার? আওয়াজ দেবে পাওয়ার কার? ক্ষমতা কার? আল্লাহর হাতে ক্ষমতা। এই ক্ষমতা নিয়ে যদি মানুষ বাহাদুরি করে, বাড়াবাড়ি করে, সে কি টিকতে পারছে? টিকতে পারছে? বলেছিল 41 সাল। ক্ষমতা কি তোর বাবার? এ ভাই, ক্ষমতা কার? আল্লাহর। আজকে চেয়ার পরে আছে, কিন্তু চেয়ারে বসার লোক নাই। আছে? এ ভাইজান তাকে দেখেন ভাই, প্লিজ লুক এট মি। আপনারা আমার দিকে খেয়াল করুন। এতদিন যারা ছিল চেয়ারে, তারা ছিল গিয়ারে। ভাই আপনারা আওয়াজ দিবেন। যারা ছিল চেয়ারে, তারা ছিল গিয়ারে। এখন তারা ছিল, আজকে আলেমরা হচ্ছে কোরআনের ময়দানে হিরো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইজান, অহংকার, গৌরবী, বাহাদুরি করা যাবে না। যদি বাহাদুরি করেন আপনি ধ্বংস হয়ে যাবেন। অহংকার, গৌরবী, তাকব্বুরি
পতনের মূল কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন এই 5ই আগস্টের আগে কত ক্ষমতা ছিল? 5ই আগস্টের আগে তাদের কত ক্ষমতা ছিল, অহংকার ছিল। ভাইজান এখন কি আছে? আছে। তারা কোথায় গেছে? পালাইছে। কোথায় আছে ভাই? পালাইছে, বুবু পালাইছে। বলবো ভাই, বলবো পালাইছে, বুবু পালাইছে। আরে কাউকে কিছু না বলে মোদির কাছে গেছে চলে। কথা বলে ঠিক কিনা? আরে কাউকে কিছু না বলে মোদির কাছে গেছে চলে। সে নাকি ভাই চালাইছে, পালাইছে, হাসিনা পালাইছে, পালাইছে, পালাইছে। পালাইছে কি পালাই নাই ভাইয়া? আওয়াজ দিয়ে বলেন পালাইছে কি পালাই নাই? আপনি এবার তাকে দেখুন, আল্লাহ পাক বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বললেন সকল ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ বাবা উঠেন না, উঠেন না। এ ভাই কিছু বুঝলাম না। আজকের এই মাহফিলে এসেই প্রথম থেকেই এলোমেলো কথা বলে, ঠিক নেবে ঠিক ভাই? এ বাবা বসেন, গভীরভাবে খেয়াল করেন। আমি বলতে চাই আমার হাতে এটা কি ভাই? জোরে বলে আমার হাতে এটা কি? আমার হাতে কি এটা? কোরআন। এই কোরআন পৃথিবীর জমিনে নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। এ ভাইয়া আমি কারো বিরুদ্ধে কথা বলেছি? এখন আলোচনা শুরুই হয়নি, ঠিক কিনা ধরে বলেন? আমি বলতে চাই কোরআন যতদিন পর্যন্ত থাক কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? এই কোরআন নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে? পারবে না। কারণ আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব। জোরে জোরে কর আল্লাহু আকবার, আওয়াজ দেব আল্লাহু আকবার। তার উদাহরণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না নাহনু নাসাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে 30 পারা কোরআন নাজিল করেছি, একমাত্র কেবলমাত্র এই কোরআনকে আমি আল্লাহ পাক হেফাজত করব। জোরে কোন আল্লাহু আকবার। হেফাজত করবেন কে? আমাদের কোনো টেনশনের কারণ আছে ভাই? আমাদের কোনো টেনশনের কারণ আছে? তাহলে ভাই বুকে হাত দিয়ে বলেন তো ইবাদত করবেন কার? নামাজ পড়বেন কার? ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আমানু, তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দেব। জোরে জোরে কোন মারহাবা। এ ভাই জানেন আজকের মাহফিলে কিছু মা বোন আসছে ভাই। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল 4 দেশের সরকার, তাই না ভাই? কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? অবশ্যই কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। এ ভাই তাকে চলেন, যাদের স্ত্রী আছে, মেয়ে আছে, 4টা আমলের কথা বলবো। কয়টা? 4টা আমল যদি তারা করে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কয়টা দরজা ভাই? 8টা দরজা খুলে দিবে। আপনারা কি শুনবেন? বলে দেব? এ বাবা বলে দেব। আপনারা 10টা মিনিট একটু সুযোগ দেন,
ভাই আমি আবার এই মাহফিল করে আমাকে সেই কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে, রাতে রাতে চলে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জুলুম করব না, কারণ হাদিসের মধ্যে আসছে আজ জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কখনো জান্নাতের মধ্যে যাবে না। যাবে ভাই? যাবে? যাবে না। আমি আপনাদেরকে কষ্ট দেব না, গভীরভাবে খেয়াল করুন। মায়ের জাতিরা, আপনারা কানটা লাগান, এতদিন যা করছেন ভালো হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। ক্ষমা করবেন কে? জোরে বললে ভাই, ক্ষমা করবেন কে? আপনারা জীবনে যারা অন্যায় করেছেন ভাই, আপনারা এখানে এমন লোক কি আছে যে আমি জীবনে কোনোদিন গুনাহ করিনি? আছে ভাই? সবাই আমরা কম বেশি গুনাহ করেছি। বলেন তো বাবা, আমরা যদি মাফ চাই আল্লাহর কাছে, ক্ষমা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদাররা, তোমরা অন্যায় করেছো। ও মুসলমানেরা, তোমরা ভুল করেছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও। যারা তোমরা আমার কাছে মাপ চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে কর আল্লাহু আকবার। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে থানা নালা। সত্য কথা কেউ বলে না, সুযোগ বুঝে তালবালা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও মায়েরা, আপনাদের যে ইজ্জত, আপনাদের যে সম্মান মহান আল্লাহ উচ্চ আসনে লিপিবদ্ধ করে দিয়েছে। বাবারে, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি, কোনো এমপি, কোনো মন্ত্রী আপনার সম্মানের কিঞ্চিত পরিমাণ সম্মান বাড়াইয়া দিতে পারবে না। বলেন তো ভাইজান, বাড়াইয়া দিতে পারে কে? কে ভাই? কে? কে ভাই? কে? আমার দিকে তাকিয়ে দেখেন মায়ের জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বোনদের সম্পর্কে এমন একটা আয়াত নাজিল করে দিয়েছেন। সূরার নাম সূরা আহজাব। কি সূরা ভাই? সূরা আহজাব 33 নম্বর আয়াত। বাবারা কানটা লাগান, দিলের মনটা দিয়ে কথাগুলো শ্রবণ করুন। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। ও বিশ্বের নারীরা, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতন তোমরা কোনো খারাপ কর্ম, কোনো অন্যায় কাজ তোমরা করিও না। তোমরা আমার হুকুম মানো, আমার আইন মানো, তোমরা পর্দা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা পর্দা করতে পারবে, আমার আইন মানতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়াইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এ ভাই, এ বসেন, দোয়া করবো। এ বাবা, কেউ উঠবেন না, দোয়া ছাড়া কেউ যাবেন না ভাই। আমি বুঝতে পেরেছি, কারণ কোরআনের মাহফিল, কোরআনের কথা মুসলমানদেরকে শুনতে মন চায় না। এ ভাই চায় না, কারণ গভীরভাবে খেয়াল করেন কত সুন্দর করে আল্লাহ নবী বলেছেন, যদি কোনো নারীরা, কারা বাবা? নারীরা। আল্লাহ নবী বলেছেন, মায়ের জাতিরা কানটা লাগান, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। মা দিয়ে মক্কা, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা গো, আল্লাহর নবী কত সুন্দর করে হাদিসের মধ্যে উল্লেখ করে ডাক দিয়ে জানাইয়া দিলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসা। নবীজি বলেন, যদি কোনো নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহু আকবার বলে। নামাজ কয় ওয়াক্ত ভাই? আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত? এই নামাজটা যদি কি মহিলাদের জন্য না পুরুষের জন্যই?
উভয়ের জন্য বাবারা গভীরভাবে খেয়াল করেন। নবীজি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নবীজি বলেন যদি কোনো নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নাম্বার 2 সামাত শাহরাহা, 2 নাম্বার যারা রমজানের রোজা গুলো পালন করবে, নাম্বার 3 আতাত বালাহা, 3 নাম্বারে যারা স্বামীর খেদমত করবে, স্বামীর গোলামি করবে, স্বামীর আইন ছাড়া স্বামীর অবাধ্য হবে না, এই কামটা যে মা বোনেরা করবে, আল্লাহ নবী বলেছেন 4 নম্বরে হাফিজাত ফুরুজাহা, যে নারীরা 4 নম্বরে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, নবীজি বলে আল্লাহ পাক ওই নারীদের জন্য, ওই মহিলাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আল্লাহ হাতে বলেন যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাসানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার, তাকবীর। মুসলমান ভাইরা আমার গভীরভাবে খেয়াল করুন, আল্লাহ পাক ও মুসলমান তওবা কার কাছে করতে হবে? কার কাছে? তাহলে আপনারা মনে মনে ধারণা করেন, বাবা বসেন, আমরা এখন দোয়া করবো ভাইজান, আমাদের যাদের বাবা মা আত্মীয়স্বজন চলে গেছে কবরে, দোয়া দরকার আছে না ভাই? দোয়া দরকার আছে না? আমরা সবাই সবার জন্য দোয়া করে বাসায় চলে যাবো ইনশাআল্লাহ। এ বাবা, আল্লাহ বলছে ও ইমানদাররা তোমরা কি করো? এখনো যারা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ হতে পারো নাই, যারা ইসলামের মধ্যে ইসলামের মধ্যে যারা ঢুকতে পারে নাই, এখনো তোমাদেরকে সময় দিলাম, তোমরা কি উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে জোরে জোরে করো আল্লাহু আকবার। এ ভাইজান তাকিয়ে দেখেন, সর্বপ্রথম নারীদের মধ্যে এই ইসলাম কবুল করার জন্য, এই ইসলাম গ্রহণ করার জন্য এ মুসলমান 2টা কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তান, এক জোড়ার বয়স 3 মাস আর এক জোড়ার বয়স 12 বৎসর। আল্লাহু আকবার বলেন, কয় বৎসর ভাই? এক জোড়ার 3 মাস আর এক জোড়ার কত? 12 বৎসর। কি করেছিল? কালেমা পড়েছিল। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু, ওই সময়ের কালেমা মুসা কালিমুল্লাহ। ভাই ঘটনাটা কি বলবো? বাবা আমি জোর করবো না, বলবো, শুনবেন আপনারা? শুনবেন ভাই, সবাই শুনবেন। আপনারা তাকায় দেখেন রে বাবা, গভীরভাবে খেয়াল করেন। ফেরাউনের একটা মেয়ে ছিল। কি ছিল ভাই?